আসসালামু আলাইকুম। আজকে ফুটন্ত গরম পানিতে কাঁকরোল দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করব। একদম ইউনিক একটা রেসিপি। আমরা কাঁকরোল তো সবাই কমবেশি খেয়ে থাকি। তো এইভাবে যদি কাঁকরোলটা আপনারা মানে কাঁকরোল দিয়ে এই রেসিপিটা যদি তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি আরও অনেক বেশি ভালো লাগবে। আর বানাতেও অনেক সহজ, কোনো ঝামেলা নেই। তো আমি ফুটন্ত গরম পানির মধ্যে কাঁকরোলগুলোকে এভাবে করে উপরের ছিলকা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাছ বরাবর ফালি করে এভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। তো এটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তারপরে আমার এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে নিয়েছি, ঠান্ডা করে নিলাম। আর এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে ভিতরের যে শাঁসটা থাকে আমি সেগুলোকে বার করে নিচ্ছি। তো এটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু বার করতে খুব বেশি কষ্ট হবে না, একদম সহজ। আর আলতো হাতে তুলে নিলেই হয়ে যাবে। সবগুলো কিন্তু এই শাঁসটা আমি ছাড়িয়ে নিব। আর শাঁসটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। তো এই তো এভাবে করে কিন্তু আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর যেই শাঁসগুলো আছে ওগুলোকে নিয়ে নিলাম। আর তার সাথে 2টা সিদ্ধ আলু দিয়ে দিলাম, ছোট ছোট 2টা সিদ্ধ আলু আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। আর এরপরে এখানে নিয়ে নিলাম একটা শুকনো মরিচ, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও নিতে পারেন। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, মানে পেঁয়াজটা আমি তেলে একটু ভেজে নিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে আমি মরিচটাকে ভালোভাবে একটু ডলে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু কিছুক্ষণ ডলে হাত দিয়ে সফট করে নিব। আর এরপরে সবগুলোকে একসাথে মাখিয়ে নিব। অবশ্যই সময় নিয়ে একটু ভালোভাবে মাখাবেন। এখানে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল, সামান্য একটু সস দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো আমার কাছে ধনিয়া পাতা কুচিটা ছিল না তাই আমি দেইনি। আর ঝালটা আমি বেশি খেতে পারি না তাই আমি ঝাল সবসময় কমই ব্যবহার করি। তারপরে এখানে যেই আমরা কাঁকরোলের ইটা ছিল ওটার ভিতরে কিন্তু এভাবে করে পুরটা ভরে দিচ্ছি। তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন সবগুলোকে ভরা হয়ে গেছে। এবারে ভেজে নিব। এই জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিলাম, তার মধ্যে আমি চুবিয়ে তারপরে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর লো আছে আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করব। তো এক পিসটা ভাজা হয়ে গেলে আমি অপর পিসটা উল্টে দিচ্ছি। আর এই পিসটাও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে আবারও উল্টে দিব। তো এভাবে করলেই কিন্তু দারুণ একটা কালার আসবে। আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব বেশি মজার হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন।